যে বিধানসভা নির্বাচনে 1 বছর আগে যে বাম কংগ্রেস জোটকে মানুষ অ্যাকসেপ্ট করলেন না, সেটা আবার করতে হলো কেন? সেটা কি দক্ষিণ কাঁথি উপনির্বাচনে জামানত বাজেয়াপ্ত হওয়ার এফেক্ট? একদমই নয়। জোটে হয়তো সার্বিক আমাদের সাফল্য হয়নি, এটা আমি মেনে নিয়েও বলছি। মুর্শিদাবাদ জেলা 22টা সিটের মধ্যে 18টা সিট কিন্তু জোট তাদের দখলে রাখতে পেরেছে, সেটা প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমরা বিধানসভা নির্বাচনও একটা সিপিআইএমের সঙ্গে একটা অ্যালায়েন্স করে আমরা নির্বাচনে গিয়েছিলাম, এবং সেই অ্যালায়েন্সটা পার্টির তরফ থেকে সিপিআইএম তরফ থেকে অ্যাপ্রোচ করা হয় এবং এই অ্যালায়েন্সটা যাতে টিকিয়ে রাখা যায়। কারণ ওখানে সার্বিকভাবে ওখানে তৃণমূল প্রচুর লোকজন জড়ো করেছে বাইরে থেকে, শুভেন্দু অধিকারীদের মতো নেতৃত্বদের পাঠিয়েছেন। তারা ওখানে গিয়ে যে ভয় এবং ভীতির সঞ্চার, এটা শুধু ডোমকল নয়, কিন্তু এটা রায়গঞ্জে আমি এখানে একটা ইনফরমেশন দিতে চাইবো। এই মুহূর্তে আমরা যেটা ব্রেক করছি, নির্বাচন কমিশন জানিয়ে দিল যে পুরো ভোটে সব বুথে ভিডিওগ্রাফি হবে। নাম্বার 1, বিশেষ পর্যবেক্ষক থাকবেন রায়গঞ্জে এবং ডিআইজি পদমর্যাদার পুলিশ অফিসার, তিনি দেখবেন ডোমকলের ভোট গ্রহণ পর্ব। খুব আমি স্বাগত জানাচ্ছি এই সিদ্ধান্তকে। ভিডিওগ্রাফি, এবার প্রশ্নটা ওখানে, ভিডিওগ্রাফি 3রা অক্টোবর 2015তেও হয়েছিল বিধাননগর নির্বাচনে। আমাদের 22 থেকে 24 জন সাংবাদিক সেদিন আক্রান্ত হয়েছিলেন ক্যামেরার সামনে। তাই ভিডিও ক্যামেরা থাকলেই কিংবা সিসিটিভি ক্যামেরা থাকলেই তার সদ্ব্যবহার ঠিকভাবে হবে কিনা সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশন। দেবনারায়ণ বাবু কিছু বলছেন? নিশ্চয়ই। আমার প্রশ্ন হচ্ছে, প্রথমে ওয়েলকাম জানালো তারপরে ওটা হয়, প্রশ্ন তা নয়। সেখানে কি কারণে হয়েছিল, কি অবস্থায় হয়েছিল, একটা কারণে তো হয়নি। আমার প্রশ্ন হচ্ছে কি, বিধাননগরে তৃণমূলকে দোষ দিলে হবে না। এখনো এটা ক্রস ফাইট হয়েছে ওখানে, তৃণমূল না ক্রস ফাইট, তৃণমূলের সেই প্রমাণ একটু কারেক্ট বলে এটা আমার আপনাদের কাউন্সিল না, আমার সময় আমাকে এটা বলতে দিতে হবে। আমার সময় তোমার সময় দিতে পারেন, সেই প্রমাণটা হয়নি, সেই প্রমাণটা হয়নি, সেই প্রমাণ হয়নি। সেখানে কি 5000, সেখানে আবার গৌতম দেব 5000 লোককে জড়ো, কিন্তু রাজু আমি আসবো না বলবি, আমি বক্তব্য বলিনি, আমি কথা শুনতে চাইছি না। জোর দিয়ে তো আমাদের বলতে, তোমরা যদি 3 জনে বিষয়ে ষড়যন্ত্র করে তৃণমূলকে হারিয়ে দাও, এখানেই বোঝা যাচ্ছে আমি গণতন্ত্র কতটুকু গণতন্ত্র করছি। আমি যে কথাটা বলতে আমি পার্থপ্রতিম বাবুর কাছে যাবো। পার্থপ্রতিম বাবু, যেটা আমি রাজুর কাছেও যে রিজুর কাছেও যে প্রশ্নটা নিয়ে গেছিলাম, যে যেখানে আপনাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে, দক্ষিণ কাঁথি বামেদের গড় হিসেবে পরিচিত ছিল, সেখানে দাঁড়িয়ে আবার আপনারা কংগ্রেসের হাত ধরছেন, যেটাকে অ্যাকসেপ্টই করেনি মানুষ। আপনাদের জন্য তো অস্তিত্ব রক্ষার বড় লড়াই, কি করে বাঁচাবেন আপনাদের অস্তিত্ব? অ্যাকসেপ্টেন্স রিজেকশনের যে ক্রাইটেরিয়াটা আপনি ঠিক করছেন, সেটা হচ্ছে 1 বছর আগের একটা ফল। আপনি যদি দেখেন, বিধানসভা ইলেকশনে হলো তো জোট করে 2,25,00,000 মানুষ রাফলি পক্ষে, আর তৃণমূল কংগ্রেস 2.5 কোটির কাছাকাছি। মাত্র তফাৎ হচ্ছে বিজেপি কি দ্বিতীয় স্থানে উঠে আসবে? এবার বিজেপিরও বলছি যে বিজেপি 2014 আমাদের এখানে যে ভোট পেয়েছিলেন, তারপরে 2015 পুরো ভোট হয়েছিল, গোটা রাজ্যে 4% সিট হচ্ছে উইনিং সিট কেবল বিজেপি পেয়েছিলেন। ফলে পলিটিক্সের এই যে সাইন কার্ভটা, এটা বিজেপির ক্ষেত্রে প্রযোজ্য। আমি আপনাকে এই কারণের জন্য বলছি, যতটা উল্লসিত হচ্ছে চারদিকে যে একেবারে গেল বলে বাম জোট, কংগ্রেস জোট ইত্যাদি, সেরকম পরিস্থিতি না। আমি আপনাকে এই কারণের জন্য বলছি, যে ভিডিওগ্রাফির কথা রেজু বলছিল, তো ভিডিওগ্রাফিতে কোন ছবি দেখতে পাবেন, অর্থাৎ বুথের মধ্যে রিজু বা পার্থপ্রতিম বাবু যেটা বলছেন যে একদম গেল রব, একদম ভোট হওয়ার মতো পরিস্থিতি নেই, সেখানেও তো অনেক গুণ ভোট বাড়িয়ে নিল বিজেপি। আমি একটু বলে নি যে এখানে এই যে বারবার বলা হচ্ছে যে বিজেপি ভোট বাড়িয়ে নিল, এটা সাময়িক ঘটনা, এটা নিশ্চিত। কিন্তু আমি যদি আবার বলি যে 2015 পোল রেজাল্ট, আমি বলছি পুরো নির্বাচনের রেজাল্ট, বিজেপির হচ্ছে ভয়ঙ্কর খারাপ রেজাল্ট হয়েছিল। ফলে আপনি যদি সেই রেজাল্টটা ধরেন বিজেপির ইন্ডিকেটিভ ছিল না, হঠাৎ লেফটের ক্ষেত্রে কেন এটা ইন্ডিকেটিভ হবে? সেকেন্ড হচ্ছে আরেকটা জিনিস ইজ ইম্পর্টেন্ট, যে আমরা যখন এই বিকল্পের কথা বলছেন, বিকল্প মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বাছে, রাজনৈতিক বিকল্প। আমি বলছি এই যে বিজেপির যে উত্থান,
এটা আপনি দেখবেন একটা না আমাদের ভাষায় বলে অপটিক্যাল ইলিউশন, মানে গরমকালে দেখবেন মরিচিকার মতো দূরে মনে হয় জল আছে, অর্থাৎ তার আগে প্লিজ যেতে চান আসবো পার্থপ্রতিম বাবু, আসলে সে জল নয়, ওটা ইলিউশন। আমি এই প্রসঙ্গে একটু ভিডিওগ্রাফি সহ যে সমস্ত নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছে একদম সংক্ষেপে জেনে নেব। শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রাবন্তী, একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসছিল যে এত কিছু রাজনৈতিক সন্ত্রাসের মধ্যে কমিশন কি সিদ্ধান্ত নিচ্ছে। শেষ পর্যন্ত আজকের কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রবিবার সমস্ত বুথে ভিডিওগ্রাফির ব্যবস্থা থাকছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটা শুধুমাত্র একটা পুরো ভোট হচ্ছে, সেখানে এই কমিশনের সিদ্ধান্ত। পাশাপাশি দমকলের যে রাজনৈতিক সন্ত্রাস ইতিমধ্যেই নজরে এসেছে কমিশনের। আগামীকালই সেখানে চলে যাচ্ছেন একজন ডিআইজি পদমর্যাদার অফিসার, তিনি গোটা ভোটটা খতিয়ে দেখবেন যে কোথায় কি সমস্যা আছে, এবং রায়গঞ্জকেও বিশেষভাবে দেখে একজন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। অর্থাৎ সমতলের যে বিশেষ নজর দিচ্ছে কমিশন এর থেকে অনেকটাই স্পষ্ট। ধন্যবাদ শ্রাবণ দেবী। খুব সংক্ষেপে রাজুর কাছে আসবো। পার্থপ্রতিম বাবু বলছেন অপটিক্যাল ইলিউশন বিজেপির এই দক্ষিণ কাছের নির্বাচনের ফলাফল। সমস্যা হচ্ছে দেখুন, প্রথমে কংগ্রেসকে কোনো রাজনৈতিক দল তাদের হাত ধরতে চাইছে না, কারণ তাদের অবস্থা সারা দেশে দেখে নিয়েছে। দ্বিতীয় হচ্ছে সিপিএমের কথা একবার চিন্তা করুন, পশ্চিমবঙ্গে তখন যারা ক্ষমতায় ছিলেন তার সাথে সিপিএমের সাথে জোট ছিল, ফরওয়ার্ড ব্লক আর এসপি নানা জোট ছিল, তারা পঞ্চায়েতে একটা আসনও ছাড়তেন না তার সহযোগী দলকে। আজকে কি এমন হলো যে তাদেরকে কংগ্রেসের হাত ধরতে হচ্ছে? এখানেই তো দূরদর্শিতা, এখানেই তো তাদের যে অবস্থা, রাজনৈতিক দৈন্যতা এখানে প্রকট হয়ে যাচ্ছে। এখানে প্রকট হয়ে যাচ্ছে আপনাদের সবথেকে বড় কথা, আপনি চিন্তা করুন প্রশ্ন দমকল মুর্শিদাবাদ বলছি, ভাবতে পারেন যে ভোট হবে না, যে কায়দাটা করছেন ঘাটে জল খাচ্ছে এই কারণে বলছি যে একজন রামনবমী করছেন আর একজন হচ্ছে হনুমান দশমী। আসলে মানুষের জীবনের মেজর ইস্যুগুলো ইগনোর হচ্ছে, কাজের ইস্যু নেই, মূল্য বৃদ্ধি নেই, প্রাইস রাইস থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য সব বেহাল। এখানে দাঁড়িয়ে আপনারা যদি রামনবমী করেন আর হনুমান দশমী করেন আপনাদের কথা শুনছে না, আসলে আপনারা মানুষকে বিভ্রান্ত করতে যাচ্ছেন, ভুলটা আপনারা নতুন করে বোঝাচ্ছেন, আমরা বোঝাচ্ছি না, বোঝাচ্ছেন নতুন করে, আর মানুষ খানিকটা ভুল বুঝছে, এটাই বলছি। সমর্থন করছে। আমরা আলোচনা এবং আলোচনায় ফিরে আমরা একবার দেখে নেব যে পাহাড়ে এ যাবৎকালে কোনো মূল স্রোতের রাজনৈতিক দলকে সেইভাবে সফল হতে দেখা যায়নি। 4 দশকের সেই ট্র্যাডিশন তাতে কি দাঁড়িয়ে পড়বে?